নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে একটা আমি নিয়েছি ছোলা কচু। তো যে ছোলা কচু আছে তার কিন্তু নরম অংশটা, যে কচু অংশটা সেটা কিন্তু নেওয়া আছে। তো দেখুন সেটা কিন্তু আমি 3টে টুকরো করে কেটে নিয়েছি পিস করে। তো দেখুন এখানে আমি সেই পিসগুলোর থেকে কিন্তু এরকম করে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর এই সাইজগুলোকে কিন্তু সুন্দর করে আমার কাটা আছে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কচু কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দেখুন কীভাবে কেটে নিয়েছি। তো ওখানে দেখানোটা মানে কাটাতে দেখাতে পারলাম না। তো দেখুন এভাবে কিন্তু কেটে নিতে হবে। তো দেখুন এটা এদিকে এক্সট্রা যখন মানে কাটবেন তার অপোজিট সাইড কিন্তু একটু দূরে কাটবেন। যদি সমানে সমানে কেটে ফেলেন তাহলে তো ভেঙেই যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো এভাবে কিন্তু কেটে নিয়ে এটা একটা সুন্দর একটা পকোড়া তৈরি হবে। তো বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন কিভাবে পকোড়াটা তৈরি হয়। তো দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে কাটা আছে। তো আমরা তো অনেকেই ছোলা কচু অনেকভাবে পকোড়া খেয়েছি। তো এইভাবে যদি করা যায় তাহলে এটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নেওয়া যায়, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে পকোড়াটা। তো দেখুন এখানে আমি নিয়েছি বেসন আর নিয়েছি চালের গুঁড়ো। তো দেখুন এখানে আমি সমপরিমাণ নিয়েছি বেসন আর সমপরিমাণ চালের গুঁড়ো। তো আপনারা যখন করবেন তখন এভাবে, তো আপনাদের যতগুলো পকোড়া তৈরি হবে সেই আন্দাজ মতোই আপনারা সমপরিমাণ বেসন আর সমপরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেবেন। আর এখানে দেখুন হলুদ দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে আপনারা চাইলে ঝালের জন্য ঝাল লঙ্কার দিতে পারেন, ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এখানে আমি হালকা একটু দিয়ে দিলাম। তো দেখুন এখানে যে গোলাটা তৈরি হবে সেটা কিন্তু একদম মানে একদম নরম মানে পাতলা করা যাবে না। তো দেখতেই পাচ্ছেন তো কতটা পাতলা করব আমি, সেটা আপনারা দেখতে থাকুন, ধীরে ধীরে করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ভালোভাবে ফেটিয়ে নিলে তবেই কিন্তু এটা সুন্দর একটা স্পঞ্জি একটা পকোড়া তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন গোলাটা কিন্তু আমি একটু এরকমই করেছি পাতলা। তো আপনারা চাইলে কিন্তু ঘন করেও নিতে পারেন, ঘন করে নিলে একটু অন্যরকম হবে। তো আমি এটা পাতলা করে নিয়েছি শুধু কচুটার গায়ে একটা লেয়ার তৈরি করার মতোই। তো দেখুন এখানে মানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এটা আমি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর কড়াইটা যেহেতু গরম হয়ে গেছে, তো তেলটা দেওয়া মাত্রই কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এদিকে কিন্তু কচু আর যে গোলাটা তৈরি হয়ে গেছে আমার। তো এখন আমি এটাকে চুবিয়ে চুবিয়ে ভাজবো। তো বন্ধুরা এই পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাধারণত আমরা যে ছোলা কচু ভাজা খাই, তো ছোলা কচু ভাজা না খেয়ে যদি আমরা এরকম সামান্য একটু গোলার মধ্যে যদি ডুবিয়ে নিয়ে এটাকে ভাজি তাহলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এই গোলাটা কিন্তু একদম পাতলা করে নেওয়া আছে। পাতলা বলতে কীরকম পাতলা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এমনি কচু ভাজা খাওয়ার থেকে এরকম যদি গোলায় চুবিয়ে করা যায় তাহলে কিন্তু এই কচু ভাজাটার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো অবশ্যই বলবো, তো আপনারা চাইলে কিন্তু এটাকে আরও গাঢ়া করে নিয়ে একদম সুন্দর করে এটাকে প্রলেপ করে নিতে পারেন। তো আমি সেভাবে ভাজছি না, তো সেরকম পকোড়া বানাচ্ছি না আমি। তো এটা শুধু কচুটাকে ভাজার জন্য একটু লেয়ার তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কচুর গায়ে কিন্তু শুধু একটুখানি একটু লেয়ার তৈরি হয়েছে। তো এমনিতেই সাধারণত কচু ভাজা খাওয়ার থেকে এরকম একটু লেয়ার করে যদি নেওয়া যায় তাহলে কিন্তু এই কচুটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা যখন নর্মালি কচু ভাজবেন তখন মানে নর্মালি কচু না ভেজে যদি এরকম একটু গোলায় চুবিয়ে নিয়ে ভাজতে পারেন তাহলে দেখবেন সেই কচুটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো
তো নতুন বন্ধু আর পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা খুবই প্রয়োজন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব। তো অবশ্যই সবসময় পাশে থাকবেন বন্ধুরা। আমিও সবসময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে। আর যে সমস্ত বন্ধুরা দেখছেন যাদের কোনো চ্যানেল নেই, তাদেরও বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ আপনাদেরও ভালোবাসার প্রয়োজন আছে। আপনাদের ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই বলবো বন্ধুরা সবসময় পাশে থাকবেন। আর যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে, এই জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তো বন্ধুরা আপনারা কিন্তু এই চ্যানেলে সবসময় নতুন নতুন রেসিপি দেখতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি যে কোনো নতুন নতুন নিয়ে আসতে। তো বন্ধুরা যারা নতুন কিছু দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক করে শেয়ার করতেও ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পকোড়াগুলো কথায় কথায় ভাজা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এইভাবে উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলো তৈরি করে নেব। তো এমনি সাধারণত নর্মালি যে মানে কচু ভাজা করি আমরা, তো সেটা না করে যদি এরকম সামান্য একটু মানে প্রলেপ লাগিয়ে নিয়ে যদি ভাজা যায়, তাহলে দেখবেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা তো বাচ্চাদেরও খেতে ভালো লাগে তখন। তো অবশ্যই বন্ধুরা আপনারা যখন কচু এমনিতে ভাজবেন তখন সেভাবে না ভেজে যদি এরকম একটুখানি প্রলেপ লাগিয়ে ভাজেন, তাহলে দেখবেন আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তো এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো অবশ্যই বলবো বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো দেখুন এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখুন বেশি কিন্তু মোটা মানে একটা লেয়ার তৈরি হয়নি, একটা পাতলা লেয়ারই কিন্তু তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন মানে সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও অবধি যারা সঙ্গে আছেন তাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন, সহযোগিতা করবেন।